আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে নবীন ফ্যাশনের দোকান খোলা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কখন আসলে ভাবি নাই যে কথায় কথায় লাইভে আসতে হবে, গ্রাহকদের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করতে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, লাইভে আসার কয়েকটা কারণের মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে অনেকেই আছে যে নবীন ফ্যাশনের এখন পেজ খুলতেছে, এরপর আমাদের প্রোডাক্টের ছবিগুলো দিয়ে বিভিন্ন প্রাইস অফার করতেছে। সকলে সতর্ক থাকবেন, আমাদের অনলাইনের কোনো পেজ নাই, আমাদের একটা ওয়েবসাইট ছিল, সেটাও সিস্টেম ক্র্যাশ করছে। আমরা ওয়েবসাইটের দিকেও যাচ্ছি না। আমরা খুব সহজ সরলভাবে ব্যবসা করতে চাই। এখন যেই সকল প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা এরকম কোনো কিছু করতে চাই নাই কখনো। আমরা খুব সুলভ মূল্যে গ্রাহকের কাছে পণ্য পৌঁছায় দিতে চাইছি। আমরা পাঞ্জাবিতে কাজ শুরু করছি। আমরা প্রথমে শার্ট করছিলাম, অনেকে আমাদের শার্ট কিনছেন, যেই শার্টগুলা পরবর্তীতে 2টা কিনলে 4টা ফ্রি এই অফার না দেওয়া হয়েছিল। পাশাপাশি আরেকটা অফার দেওয়া হয়েছিল 1000 টাকায় 6টা শার্ট। তো সেই সময় তো আসলে রাজনৈতিক কোনো বক্তব্য ধারের কাছেও ছিলাম না, আর কোনো রাজনৈতিক বড় লেভেলের কোনো নেতার সাথে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হই নাই। সেই ক্ষেত্রে ওই 167 টাকায় শার্ট যে দিছি, সেই শার্টগুলো এখনো অনেকে ব্যবহার করেন। প্রায় 24,000 পিস শার্ট দেওয়া হয়েছিল 167 টাকা রেটে, আমাদের নিজস্ব কারখানায় প্রোডাকশন করে। তো 24,000 মানুষ তো গায়ে দিচ্ছেন সেই শার্টগুলা। তো এই যারা গায়ে দিচ্ছেন তারা তো আমাদের পক্ষে কথা বলবে, কারণ তারা তো আমাদের পণ্য ব্যবহার করছেন। সুতরাং আমাদের গ্রাহকরাই আমাদের শক্তি হয়ে দাঁড়াইছেন। আদারওয়াইজ আমরা তো সরাসরি সবার সামনে এই কথা বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে একটা কীটপতঙ্গর মতো। আমাদের শুধুমাত্র শক্তি হচ্ছে গ্রাহকরা। গ্রাহকরা ইনসাফ ভিত্তিক একটি প্রতিষ্ঠান পেয়েছে, সেখান থেকে তাদের কষ্টের পয়সায় ভালো মানসম্মত পণ্য পেয়েছে বিধায় তারা এই জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। আমি খুব অবাক হচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একটা ব্যক্তি এইরকমভাবে মানুষের সাথে জুলুম অত্যাচার করছিলেন। আমি সহ্য করতে না পেরে কোনো দলের সাথে জড়িত না হয়েও প্রধানমন্ত্রী পর্যন্ত যেন কথাটা যায়, সেই জন্য একটা প্রেস কনফারেন্স করেছি। এই ছাড়া আমার মতো সাধারণ মানুষ কিভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত কথা পৌঁছাবে? আমাদের তো আর কোনো লিঙ্ক নাই। আমি এটাও সাথে সাথে বলে দিয়েছি যে প্রধানমন্ত্রী হয়তো তাকে চেনেনও না, হয়তো তাকে জানেনও না, বা কিন্তু সে তো একটা পরিচয় দিচ্ছে। আমার এই বক্তব্যটাকে বিভিন্নভাবে ঘুরাইয়া আমার মাথায় শিং লাগাইয়া, আমার চোখে লাল কালার কালি দিয়ে আমাকে রাক্ষস বানায় এই প্রকাশ করা হচ্ছে যে আমি আসলে বহু বড় দানব। আবার এক একজন এক এক রকম কথা বলতেছেন। এগুলো শুনে আমি আলহামদুলিল্লাহ পড়তেছি, কারণ আমার নামে যে সকল কথাগুলো বলতেছেন এটা আমার জান্নাতে যাওয়ার জন্য একটা সুপথ। অন্য সবার মতো আমি না, আপনারা ভুল বুঝছেন। সবাই যেই পথে হাঁটে, নবীন সেই পথে হাঁটে না। নবীন যেই পথে হাঁটে সেই রাস্তা নিজে বানায় নেয়। আপনারা অনেকেই অবাক হবেন যে আমরা শুধু পাঞ্জাবি কেন করছি। আমার ওস্তাদ, যেনার কাছে আমি হাফেজ হয়েছি, তিনি আইসা দেখছেন যে অফার দিচ্ছি আমি 6টা শার্ট 1000 টাকা। তো তিনি বসছেন, তার সামনে তো আমিও বসি না, আমি দাঁড়ায় আছি। আমার স্টাফরা সবাই অবাক যে এটা কেমন হুজুর আসছে। উনি তো আমার ওস্তাদ, ওনার সামনে বসি না। তো উনি সামনে ছিলেন, তখন সে বলতেছে যে তুই তো মাদ্রাসার ভালো স্টুডেন্ট ছিলি, তো সেই ক্ষেত্রে তুই ইসলামিক পোশাকের ব্যবসা কর। তখন আমার ব্রেনে আসলো যে হ্যাঁ, আসলেই যদি আজকে একটা পাঞ্জাবি পরা, যে আমি জুব্বা পরি কিছুদিন আগে তো সবসময় পাঞ্জাবি পরতাম, জুব্বা পরি। তো আমার বাসা এই সেনজেনে, তার 3-4টা বিল্ডিং পরেই একটা ডিস্কো আছে। ডিস্কোর যেই
বডিগার্ডরা আছে সামনে থাকে, বাউন্সার বলেন ওদেরকে, তো ওরা আসতে যেতে আমাকে হাত দেখায়, কিন্তু কোনোদিন তারা ইনভাইট করে না আমাকে ভিতরে যাওয়ার জন্য, কারণ তারা জানে যে আমি যাব না। এটা আমার ব্যক্তিত্ব, আমার পোশাক আমার ব্যক্তিত্ব প্রকাশ করে। তো আজকে যদি একটা পাঞ্জাবি পরা লোক থাকে, সে একটা আজে বাজে কাজ করার আগে তার পোশাকের কথা চিন্তা করবে। যখন পোশাকের কথা চিন্তা করবে তখন সে বাজে কাজের থেকে বিরত থাকবে। পাঞ্জাবির পাশাপাশি আস্তে আস্তে মাথায় তার টুপি উঠবে। যখন টুপি উঠবে তখন সে মসজিদে যাবে, যখন মসজিদে যাবে তখন তার জীবন পরিবর্তন হবে। এটা আমাদের সাধারণ একটা চিন্তা। এটা নিয়ে আবার কেউ আবার এটা নিয়ে মিমস বানায় না। এটা শুধু শুধু আমার সাথে আপনারা একটা ফাইটিং এ আসতেছেন, আপনারা নিজেরা আবার যুদ্ধ লেগে যাচ্ছেন। একটু আগেই খেয়াল করলাম একজন বলতেছে কমেন্টে বিভিন্ন কথা বলছে নবীন ফ্যাশনের বিরুদ্ধে, আরেকজন আবার লিখছে তোর আইডিটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, তোর আমি দেখে নিব। তারা কিন্তু মানে দোনোজনই হয়তো দেশের বাইরে থাকে, তাদের আইডিতে ঢুকে দেখলাম, কিন্তু তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়ে গেল। আমরা অবশ্যই ওইটা চাই না, আমরা ওই রকম কোনো কিছুই চাই না। এত কিছুর প্রয়োজন একদমই নাই। আপনারা আমাকে নিয়ে যেই সকল আলাপ আলোচনা করতেছেন, আমি 2020 সালে 20 টাকায় লাইট দিছি, 20 টাকায় ফ্যান দিছি, 20 টাকায় মোবাইলের চার্জার দিছি। এটা আমার একটা সরি লাইনটা হয়ে গেছিল একটা ফোন আসার কারণে। তো চাঁদ রাতে আমি একটা ফ্যাসিলিটি দেওয়া হয়। আপনারা অনেকেই জানেন যে আমরা 40 জনের একটা টিম করে কিছুদিন আগে আমরা ইয়েতে গেছিলাম, ওমরায় গেছিলাম, 50,000 টাকা ওমরা প্যাকেজে। আমাদেরকে এয়ারপোর্টে এত সম্মান করছেন আমাদের সম্মানিত বিমান বাহিনীরা, এবং তারা এত সুন্দর পরিবেশ এয়ারপোর্টের করছেন যে আমি খুব অবাক হয়ে গেছি, কারণ আমি রেগুলার আসা যাওয়া করি। এত সুশৃঙ্খল পরিবেশটা সেই সময় গিয়ে আমি পাইছি। আমি সাথে সাথে বিমানে উঠার পরপরই আমি আমার নবীন ফ্যাশনের দায়িত্বে যে আছেন তাকে বলছি বিমান বাহিনীদের জন্য একটা অফার ব্যবস্থা করো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি উইথ একটা ওয়াচ ফ্রি। বিমান বাহিনীর সদস্যরা, হাজার হাজার বিমান বাহিনীর সদস্যরা আমাদের এই অফার গ্রহণ করছেন। দেখেন এখনো তো কালিও মুছে নেই, তাইলে আমরা ভোট দিই নাই। আমাকে এখন বলতেছেন রাজাকার। আমার মারও জন্ম হয় না যুদ্ধের সময়, যুদ্ধের পরে আমার মার জন্ম হয়েছে, আমি নাকি রাজাকার হয়ে গেছি। আমার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ছিলেন, আপনার মতামত আলাদা থাকতে পারে, গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর这个 WiFi 不好的 WiFi 哪里的？哪里的这个有问题啊 ？OK 了 OK 了 OK 了，来了。সরি, আসলে একটা নতুন একটা ওয়াইফাইও লাগানো হয়েছে, কিন্তু তারপরে ভিপিএন আর কেটে যাচ্ছে। আওয়াজ শোনা যাচ্ছে কিনা এই বিষয়ে যদি একটু কেউ মেসেজ দিতেন তাহলে আমি একটু ক্লিয়ার হইতাম। তো যাই হোক, আমরা 50,000 টাকায় ওমরা প্যাকেজ, এরপরে যদি লাইন কেটে যায় সেক্ষেত্রে আমি একটা ভিডিও আপলোড করে দিব। আমার মনে হয় এটি ভালো হয়, কারণ লাইন কেটে যাচ্ছে বারবার। আপনারা ভিডিওটা দেখে নেবেন যদি এরপরে লাইন কেটে যায়। তো বঙ্গবন্ধুর একটা ছবি, তাকে তো অস্বীকার কেউ করতে পারবো না। আমরা করতে পারবো, আপনি অন্য দল করেন, সমস্যা নাই, কিন্তু তাকে অস্বীকার করতে পারবো না। সেই ক্ষেত্রে লিখছি আমি তোমাকে ভালোবাসি, তোমার মেয়েকে নয়। আমি তোমাকে ভালোবাসি, তোমার মেয়েকে নয়। আল্লাহ পাক মরহুমকে জান্নাতবাসী করুক, আমিন। এইটা নিয়ে বানাই দিচ্ছেন আমি রাজাকার। রাজাকার শব্দ তো সবচেয়ে বেশি আওয়ামী লীগই বলতো। তা আওয়ামী লীগ যদি সবচেয়ে বেশি বলে, তাহলে সেই ক্ষেত্রে এখন আওয়ামী লীগের পক্ষে না বিপক্ষে সেগুলো নিয়ে নিজেরা এত যুদ্ধ করতেছেন। একটা বার তো এইটা প্রতিবাদ করলেন না যে মাইকেলকে আসলে তার নাম ভাঙ্গায়া খায় কি খায় না, এই বিষয়ে তো একটা আলোচনা করতে পারলেন না। তাকে গিয়ে জিজ্ঞেস করেন সে বলছে কি বলে নাই। আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করেন, তার প্রতিবেশী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি কিনা। আপনি আমার নামে একটা মিথ্যা কথা বলেন, এখন আমি সাথে সাথে প্রতিবাদ করব। আমি যদি তার নামে মিথ্যা প্রতিবাদ করে রাখতাম, কই এই 4 দিনের মধ্যে তো সে একটা স্টেটমেন্ট দিল না। এখন হয়তো আমার মেসেজ দেখে বা আমার ভিডিও দেখে এখন হয়তো সে দিতে পারে। সে তো একটা স্টেটমেন্ট দিল না যে না আমি এমন কোনো কথা বলি নাই। তো এইটা আপনারা বলতে পারতেছেন না। আপনারা
এত ভালোবাসা দেখাচ্ছেন প্রধানমন্ত্রীকে নিয়ে, কিন্তু প্রধানমন্ত্রীর নাম ভাঙায় একজন তাকে বদনাম করতে চাচ্ছে, সেইটা আপনারা খেয়াল করতে পারতেছেন না, সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করতে পারতেছেন না যে এত বড় সাহস কেমনে হয় একটা মানুষের, যেই মানুষ এই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর নাম ভাঙায়া মানুষের সাথে জুলুম করে। প্রধানমন্ত্রী কি জুলুমবাজ? প্রধানমন্ত্রী তো মাটির মানুষ। সে একটা সার্জনকে ডাক দিয়া কোলাকুলি করলো। এটা তো মনে স্থান নিয়ে নিছে, পুরো বাংলাদেশের মানুষের মনে স্থান নিয়ে নিছে। যে যেই দল করুক, যাই করুক, ভালোকে ভালো বলতে হবে, আর খারাপকে খারাপ করতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। যাই হোক, আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি দেশের জন্য কিছু করতে। অনেকের এই বিষয়ে জানা আছে। আমরা ডিমের সিন্ডিকেট ভাঙার জন্য 5 টাকায় ডিম বেচছি। তরমুজের সিন্ডিকেট ভাঙার জন্য আমরা 50 টাকায় তরমুজ বেচছি। তারপরে এই বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের উপরে আমরা ছাড় দিছি। আমরা লসও করছি, আমরা লাভও করছি, নাহলে এতগুলো স্টাফ তো আর চালাতে পারি না। আমাদের তো আর ওই টাকার গাছ নাই যে এই গাছ দিয়ে আমরা কাজ করব। এছাড়াও আমাদের চায়নাতে যে অফিস আছে, আমি এখন যে অফিসে বসে আছি, এটা আমার অফিস। আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে কিছুক্ষণ দেখাই। এই যে আমাদের অফিসে ওরা কাজ করতেছে, আমি গিয়েও দেখাই আপনাদেরকে একটু। এই যে আমার আঙ্কেল আসছেন, উনিও ওমরায় গেছিলেন সেই সময়। বিমান বাহিনীর সার্ভিসটা ভালো ছিল না? সার্ভিসটা ভালো পাইছি আমরা ভালো বলছি। এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট, এই যে আমাদের লাইসেন্স, এই যে আমার নামের উপরে আপনার এই যে লাইসেন্স দেখেন। এই সাউন্ডটা বন্ধ কর। হ্যাঁ, এই যে আমাদের লাইসেন্স। এই যে এই প্রোডাক্ট বাংলাদেশে আমরা বিক্রি করি না, এই প্রোডাক্ট আমরা বিভিন্ন কান্ট্রিতে বিক্রি করি। এই যে এই প্রোডাক্ট আমরা বিভিন্ন কান্ট্রিতে বিক্রি করি। এই দেখেন ব্র্যান্ড নেম, এই দেখেন ব্র্যান্ড নেম, এই দেখেন, এই যে নিচে দেখেন, এই যা প্রোডাক্ট দেখতেছেন, হ্যাঁ, এই যে নতুন আসছে, এটা এখন ফাইনাল করব, ফাইনাল করে এই একটা ব্র্যান্ড আমাদের কাছ থেকে বানিয়ে নিচ্ছে BWF। হ্যাঁ, এই যে এই প্রোডাক্টগুলো আমরা বানায় সেল করতেছি। ফ্যাক্টরি দেখবেন, এই যে ওনারা সব অনলাইনে কাস্টমার কালেক্ট করতেছে। ওই পাশে আমাদের ফ্যাক্টরি, এখন গেলে হয়তো নেটওয়ার্ক পাবো না, কিছুক্ষণ পরে ভিডিও করে দিচ্ছি। এই যে আমরা নতুন মোল্ড করে কাজ করতেছি। তো এখন বিদেশে কামাই করে বাংলাদেশের মানুষেরা যদি একটু আনন্দ দিতে পারি, খুশি দিতে পারি, সেটাও যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আর আপনাদেরকে আর আমি কি বলবো বলেন? আপনাদেরকে আর আমার তো বলার কোনো ভাষা নাই। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয়, আপনারা বিভিন্ন ধরনের আমার পোস্ট আমার ব্যক্তিগত ফেসবুকে গিয়ে বাইর করতেছেন। অনেক ধন্যবাদ, আপনারা বের করছেন, অনেক ধন্যবাদ। আমি এমন কিছু করি নাই যেটা আপনারা ট্যাগ দিচ্ছেন, ওইরকম কোনো কিছু আমি আল্লাহর রহমতে করি নাই যে আমার ভয় পেতে হবে। একদমই ভীতু না। একটু আগে আমার মেয়ে আমাকে বলতেছে, বাবা তুমি আমাকে ফোন দাও না, অথচ তোমার ফেসবুকের ভিতরে দেখি তোমার 2টা শিং উঠেছে, আবার তোমার চোখগুলো লাল লাল হয়ে আছে। বাবা তুমি এগুলো শিংটা কোথা থেকে কিনেছো, আমার জন্য নিয়ে আইসো। আমিও ফেসবুক ঘাইটা দেখি, হ্যাঁ, একজন তো আমার মাথায় শিং লাগাই দিছে, পাশাপাশি আপনার এই চোখ লাল করে দিছে, আবার আরেকজন আমার হেন্দা 2টা দাঁত বের করছে, আমি নাকি রাক্ষস। তো এই পরিস্থিতিতে যদি থাকতে হয়, এই অবস্থাতে যদি আমাদের এই বছরে একদিন কাস্টমার 330 টাকায় পাঞ্জাবি কিনবে, এইটা একটা মানুষ তো সালামিও দেয়। মানুষ সালামি দেয় না? আপনারা ঈদে সালামি দেন না কাউকে, আপনারা ঈদে সালামি নেন না কারো কাছ থেকে। তো এইটা ওয়ান কাইন্ড অফ এইরকমই একটা আনন্দ। ব্যবসা তো মানুষ সারা বছরই করে, রমজান মাসটা আমরা ব্যবসা করি না। আমাদের তো রমজান মাস ছাড়া আল্লাহর রহমতে আমাদের যতটুকু সেল হয় আমাদের হয়ে যায়। তা আমরা রমজান মাসটা আরো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি। এখন প্রতিবেশী দোকানদারদের ক্ষতি হবে ওই রকম জায়গায় আমরা আসলে দোকানও করি না।
আমাদের ফারান্দিউ সুপার মার্কেটে আমাদের দোকানের পাশের দোকান হচ্ছে গিয়ে মোবাইল সার্ভিসিং এর, ওই পাশে হচ্ছে গিয়ে আপনার বেল্টের দোকান। তো প্রতিবেশীতে কেউ পাঞ্জাবি দোকান নাই। আমাদের অন্যান্য সব মার্কেটের বাইরে দোকান। আর প্রত্যেকটা দোকানের ডেকোরেশনই দেখবেন সবচেয়ে নর্মাল করা। অন্য অন্য যত কাপড়ের ব্র্যান্ড আছে তার চেয়ে আমাদের ডেকোরেশন কম। কারণ হচ্ছে যে আমরা ডেকোরেশনেও বেশি খরচ করি না। একমাত্র মগবাজার ব্রাঞ্চটাই আমরা সবচেয়ে সুন্দর করে সাজাইছিলাম, খুব আনন্দ সহকারে। দোকানটাও বড় এবং দোকানটার চেহারাটাও সুন্দর, আমরা ওইরকম ভাবে সাজাইছিও ভালো। তো সেই ক্ষেত্রে এটা একটু খুলে দেয় আমার ইমরান, খুলে দিই। সেই ক্ষেত্রে আমাদের খুব আনন্দ ছিল এই দোকানটা নিয়ে। যদি অত টাকা খরচ না করে ডেকোরেশন করতাম, তাইলে ওনারা যখন আমাদেরকে প্রথম দিকে, আমাদের সম্ভবত 28 মাস বা 29 মাস হয়েছে এই দোকানটা নেওয়ার, ওনারা যখন থেকে আমাদেরকে বলছে যে এই করতে হবে, এই করতে হবে, যদি বেশি টাকা খরচ না করে থাকতাম তাহলে হয়তো ইনস্ট্যান্টলি আমরা দোকান ছেড়ে চলে আসতাম, ইনস্ট্যান্ট দোকান ছেড়ে চলে আসতাম। তো এখন আপনারা অনেক কিছু বাইর করতেছেন, ইভ্যালির রাসেল বাটপার, ওই শালারে নিয়ে আপনারা, সরি আপনারা রাগ করেন না, আমি মাঝখানে অন্য কথা, অন্য একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছি, শালা। এর চেয়ে ভালো ওয়ার্ড আসলে আসেও না ওর জন্য। তা আপনারা এইটা বাইর করেন নাই যে আমি যে কতটুক কষ্টে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের লাশ আটকাই দিব বলে পোস্ট করছি। যেখানে ইভ্যালির ছবি দেখছেন তার একটু উপরেই তো ওই পোস্টটাও আছে, যে আমি ওয়াসিয়ত করছি যে যারা যারা আমার এই পোস্টটা দেখবেন, যদি ওই ইভ্যালির রাসেলের আগে যদি আমি মারা যাই, তাইলে যারা যারা দেখছেন তাদের সবার কাছে আমার ওয়াসিয়ত রইল যে এই বাটপার যদি মারা যায় তাহলে তার লাশ আটকে দিবেন, এবং আমার যে 5,18,00,000 টাকা ওর কাছে আমি পাই, সেই টাকা পাওয়ার আগ পর্যন্ত দাফন করতে দিবেন না, আপনাদের কাছে অনুরোধ। এবং এই টাকা উঠায় আপনারা নবীন ফাউন্ডেশন, আমার যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনারা এই টাকাটা জমা দিয়ে দিবেন। এটা দেখেন নাই, খালি খালি আসছেন ইভ্যালির বেচাল নিয়ে। ইভ্যালিতে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই চেহারাটা নষ্ট হয়েছে ইভ্যালির কারণে। এই দুঃখ আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না। যাই হোক, অনেকেই অনলাইনে একটা প্রতারণার ফাঁদ পাততেছে, যে প্রতারণার ফাঁদে আমাদের ছবি টবি দিয়ে তারা নবীন অনলাইন, নবীন বিভিন্ন নাম ডাম দিয়ে তারা ছবি দিতেছে। অনেকেই দেখা গেছে ওই আমাদের হয়তো একটা পাঞ্জাবি থেকে ট্যাগ খুইলা তার ওইটার মধ্যে লাগাই দিয়ে বলতেছে 375 টাকায় 6,000 পিস পাঞ্জাবি আছে, এই আছে সেই আছে, এগুলো বলে বলতেছে। সম্পূর্ণ প্রতারক, এরা প্রতারক। আমরা কখনো লট বিক্রি করি না, কারণ আমাদের লট হয় না। আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তর নতুন প্রোডাক্ট চলে আসে সব। 3 মাস অন্তর অন্তর আমরা যেই কোনো একটা অফারের মাধ্যমে, যেই কোনো একটা ইয়ের মাধ্যমে, আমাদের কাছে কোনো পুরান প্রোডাক্ট নাই, আমাদের সব প্রোডাক্ট আল্লাহর মধ্যে নতুন। আমরা দোকান খালি করে ফেলি। গত বছরই অনেকে আইসা খালি হাতে ফেরত গেছেন, সম্পূর্ণ দোকান খালি ছিল। এটা মিথ্যা কথা নাকি? এগুলো সত্যি কথা না? সত্যকে তো সত্য বলতে হবে। সত্যকে সত্য বলা ইমানি দায়িত্ব, আর মিথ্যা সারা জীবনই মিথ্যা। এই জিনিসটা নিয়ে আপনারা মোটেও করবেন না। আমাদের পরিকল্পনা ছিল আমরা জুন মাস থেকে, যে আগামী জুন মাস থেকে আমরা খাবারের একটা বিজনেস চালু করব, মেশিন টেশিন সব কিছু বাংলাদেশে। কিন্তু এখন তো ভয় পাচ্ছি, কারণ এর আগে আমরা 5 টাকায় ডিম দিছি, পাবলিক বলছে যে ও তো চায়নায় ব্যবসা, চায়নার মানুষ, ও মনে হয় চায়নার থেকে প্লাস্টিকের ডিম বানায় নিয়ে আসছে। তো এখন 5 টাকা ডিম বানায় নিয়ে আসছি প্লাস্টিকের, এই কথা শুনতে হয়েছে। আমরা 14 টাকা 14.5 টাকায় বাজার থেকে ডিম কিনা আমরা 5 টাকা পিস বিক্রি করছি। ওই 5টা কয়েকদিন বিক্রি করছি, পরেই দেখছি 14 টাকারটা আমরাই পরবর্তীতে 12 টাকায় কিনছি, আবার 11 টাকায় কিনছি। যখন 10 টাকার নিচে আসছে আমরা বন্ধ করে দিছি। তো এইটা আমরা একটা পরিমাণ চাহিদা এমন হয়ে গেছিল, যেই লোক, আমরা তো আবেগী জাতি, আবেগ আমাদের ভিতরে অনেক। আমরা যখন শুনছি ডিমের দাম বাড়তেছে, যেই লোক মাসে 2টা ডিম খায় না, সেই লোকও মনে হয় ডেলি 2টা করে ডিম খাইছে। এই কারণে আরো সংকট তৈরি হয়ে গেছে। ওই সংকটটাকে আমরা কিছুটা কন্ট্রোলে আনার জন্যই আমরা লসটা দিছি। এই লসটা দিয়ে আমরা জনগণের সেবা করছি। এখন জনগণের সেবা করছি নোটের জন্যও না, ভোটের জন্যও না, জনগণের সেবা করছি। যারা সেবা পাইছে তারাই আজকে আওয়াজ তুলছে, আর যারা সেবা পায় নাই বা যারা সেবা পাওয়ার পরেও মুখ মুছে নিছে, তাদের কাছ থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। যাই হোক, আমরা 20 টাকায় বার্গার দিতে চাইছি। এটারও একটা পিছনে কারণ আছে, আপনাদের অনেক বিরক্ত হচ্ছেন, আই এম সরি। 20 টাকায় বার্গার দিতে চাচ্ছি। আমি গেছিলাম থাইল্যান্ডে আমার আসা যাওয়া অনেক, ট্রিটমেন্টের জন্য গেছিলাম, আমার একটু কিডনিতে ইস্যু ছিল। তো সেই ক্ষেত্রে ওইখানে গেছি, পরে দেখলাম
ফ্রিজের মধ্যে বার্গার রাখা, প্যাকেট করা। যেভাবে চিপস খাই আমরা, পটেটো ক্র্যাকার্স বা মিস্টার টুইস্ট যেটা খাই, এরকমই প্যাকেটের মধ্যে দেওয়া। যারা গেছেন তারা দেখতে পারবেন। জাস্ট ওখান থেকে একটা বাইর করলাম, হালাল লেখা আছে, ওভেনে দিলাম, গরম করলাম, বিসমিল্লাহ। তো আমার কাছে মনে হইলো যে এই আজকে আমাদের যে শিক্ষার্থীরা যারা আছে, এরা ভালো একটা খাবার পায় না। সকালে 7টার সময় তারা স্কুলে যায়, সেই সময় তার ভালো একটা ফুড তারা নিতে পারে না, অনেক দোকানপাট বন্ধ থাকে। তারপরে আমার মেয়েও একদিন একটা স্যান্ডউইচ খাইছে একটা নামি দামি একটা প্রতিষ্ঠান থেকে আইনা। খাওয়ার পরে তার লুজ মোশন হয়েছে, অনেক শরীর খারাপ হয়ে গেছিল, ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। তো ওই প্রতিষ্ঠানের নামটা বললাম না, ওই প্রতিষ্ঠানেও আবার আমার নামে একটা মামলা দিছিল। সেটা আবার পর পর 4-5 বার এটাকে নাড়াচাড়া দিতে হয়েছে। ফার্স্টে পুলিশ ভেরিফাই করছে, রিপোর্ট দিছে, তারপরে তারা এটা ডিবিতে নিছে, ডিবি রিপোর্ট দিছে, তারপরে এনএস কি আরেকটা সংস্থা, মানে পুলিশেরই আরেকটা ওইখানে নিছে, ওইখান থেকে আবার আরেক জায়গায় নিছে। 4টা সংস্থা সবাই ভেরিফাই করে দেখছে যে আলহামদুলিল্লাহ আমি সঠিক আছি। প্রত্যেকের কাছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে এইবারও আমি বলছি যে যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে শাস্তি দিবেন, জুলুম করবেন না। আর যদি আমি ভুল না হয়ে থাকি তাহলেও আমার উপরে জুলুম করবেন না। তো এই সংজ্ঞা বা এই কথাগুলা বলার কারণে যদি কেউ আবার আমাকে বলে যে আমি জামাত শিবির করি বা জামাত করি, মানুষের পছন্দের কিছু একটা থাকতে পারে। আমি বিএনপিকে পছন্দ করি, তার মানে এই না যে আওয়ামী লীগের লোক আমাকে খারাপ বলবে, বা আমি আওয়ামী লীগকে পছন্দ করি এর মানে এই না বিএনপি আমাকে খারাপ বলবে। জামাতকে পছন্দ করলেও কেউ আমাকে খারাপ বলবে, এটাও তো চাই না। তো যার পছন্দ করেন, সমস্যা নাই। কেউ যদি ভুল করে থাকে তাকে ভুল পথ থেকে সরায় নিয়ে আসার চেষ্টা করেন। তারে আর মানুষ মাত্র ভুল, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সেই সাজেশন দেন, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু এর মানে এই না যে আপনারা আমার নামে শুধু শুধু একটা অপবাদ দিয়ে যাবেন। তো আমরা 20 টাকায় বার্গার দিতে চাইছিলাম, যেটা এখন পোস্টপোন করতেছি। এই জন্যই আমরা যে মেশিন নিছি, প্রতিদিন 1,20,000 পিস বার্গার বানানো যাবে। আমার ফেসবুকের মধ্যেই দেওয়া আছে, ওইগুলো দেখলেন না আপনারা কি কি দেখা কি কি নিয়ে আসছেন। সবকিছুতে রাজনীতি ঢুকাবেন না। আর যদি সবকিছুতে রাজনীতি ঢুকান, তাহলে তারেক রহমানের নামটা কেন সে ইউজ করলো? তারেক রহমান সাহেবের নামটা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নামটা এই ভদ্রলোক কেন ব্যবহার করে মানুষের উপরে এই জুলুম অত্যাচার এই কতদিন চালাইলো? এইটা জিজ্ঞেস করেন। এটা নিয়ে আপনারা তার কাছে ফোন দেন, আপনারা তার কাছে যান, গিয়ে তারা জিজ্ঞেস করেন যে তুমি কেন করছো। সেই 4 দিনের মধ্যে তো আমার নামে এখন একটা কিছু বলেন, আমি যদি সত্য হয়ে থাকে আমি সাথে সাথে সেটা প্রোটেস্ট করবো। আলহামদুলিল্লাহ, সৎসাহস আছে। আমি ওনার নামে একটা মিথ্যা কথা বলে দিব, আমি ওসিদ সাহেবের নামে একটা মিথ্যা কথা বলে দিব, তারা আমাকে ছেড়ে দিবে? আর মিথ্যা তো মিথ্যাই, সত্য সত্যই। সত্যর পাওয়ার থাকে, যে আমি যেভাবে পাওয়ারফুল কথা বলতেছি। তো যাই হোক, আমার অনেক কথায় অনেকে রাগ করতে পারেন, আই এম সরি। এখানে ইন্টারনেটে অনলাইনে আমরা প্রোডাক্ট সেল করতেছি না এখন। একদম স্পষ্ট ভাষায় বলছি আপনাদেরকে, আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করি না। আপনারা শোরুমে আসবেন, শোরুমে দেখবেন, দেখে কিনবেন। আজকে আমাদের 3টা শাখা খোলা আছে। আমাদের মগবাজার শাখা খোলা আছে, যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইনের ব্যাপারে যে কথাটা বলছি, আমি সেই এলাকার সেই থানার থেকে ইনসাফ পাবো কিনা তা নিয়ে আমার সন্দিহান ছিল। তো বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। বাংলাদেশের মাননীয় কোর্ট কোন কোর্ট থেকে দিছে আমি সঠিক জানি না, সেজন্য আমি উল্লেখ করতে পারলাম না। একজন জজ সাহেব আমার দোকানটা খুলে দিয়েছেন, আল্লাহ পাক তাকে অনেক ভালো রাখুক, আল্লাহ পাক তাকে জীবনে অনেক উন্নতি দান করুন এবং তার সুস্বাস্থ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি আমাদের এই গরিব দুঃখী অসহায়দের প্রতিষ্ঠানটি খুলে দিয়েছেন, আমরা তার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। তো এই ওনার সম্মানার্থে আমরা ওই দোকানটা খোলা রেখেছি আজকে থেকে। গতকালকেও আমরা খুলছিলাম, 24 ঘন্টার মধ্যে খুলতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীরা যথেষ্ট সহযোগিতা করেছেন গতকালকে, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সারাদিন সময় দিচ্ছেন, আমরা দোকানটা গুছাইছি, দোকানটা অগুছানো ছিল। আজকের থেকে আমরা মগবাজার শাখা, মোতালিব প্লাজা শাখা আর ফার্মগেট শাখা চালু রেখেছি। আর অনলাইনে আমরা এখন আপাতত সেল করতে পারবো না, এই জন্য আমাদের একটা ক্যাপাসিটি আছে। আমরা তো ছোট মানুষ, তো আমাদের যেহেতু একটা ক্যাপাসিটি আছে, আমাদের মোটামুটি মেসেজ আসছে কয়েক লাখ।
এই কয়েক লাখ মেসেজের রিপ্লাই এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের এত ক্যাপাসিটি নাই, আমাদের লোকবল নাই। আমরা যে সকল লোকদেরকে দিয়ে হাতের কাজ করাচ্ছি তারা তাদের নিজের নামটাও লিখতে পারে না। এমনও হয় যে বেতন দেওয়ার সময় যেহেতু একটা সিস্টেম মেনটেন করতে হয়, সিগনেচার দিয়ে নিবে, অনেকে নাম লিখতে পারে না। নাম লিখতে এত সময় লাগে, এত ঝামেলা হয়, এখন আমরা টিপসই নিয়ে বেতন দিচ্ছি। তো এদেরকে দিয়ে তো আমি কোনো কাজ করাইতে পারবো না। অনেকে আছে দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, কিন্তু পড়াশোনা তেমন ভালো না, বা অনেকে আছে যে পড়াশোনাও ভালো কিন্তু রিপ্লাই টিপ্লাই দিতে পারে না, বা কাস্টমার কাছ থেকে অনলাইনে অর্ডার নিতে পারে না। আমাদের লোকবলের সংকট থাকার কারণে আমরা তৃতীয় পক্ষের কাছে অনলাইন সেলসটা ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিছি। 3-4টা কোম্পানির কাছে আমরা প্রোডাক্ট দিব, এমন প্রোডাক্ট দিব যে ধরেন এর কাছে যে প্রোডাক্ট থাকবে বির কাছে থাকবে না, বির কাছে যেটা থাকবে সির কাছে থাকবে না, সির কাছে যেটা থাকবে ডির কাছে থাকবে না। আমাদের প্রোডাক্টের অনেক ভ্যারিয়েশন আছে আল্লাহর রহমতে। তো আমরা 4% সংখ্যার উপরেই সবসময় আমল করে থাকি। 40 দিন, 40 মাস, 40 বছর, 40টা করেই আমাদের সবকিছু করা থাকে। ইভেন আমার এই চায়না যে অফিস আছে, এই অফিসের মধ্যেও আমার যে ওয়ার্ক স্টেশন আছে এটাও 40টা। একটু ফলো করার চেষ্টা করি আর কি। এটা কোনো খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আমাদের 40 দিনের অনেক মর্ম আমরা জানি। তুর পাহাড়ে 40 দিন অবস্থান থাকার পর, তুর পাহাড়ে 40 দিন অবস্থান করার পর তাওরাত নাজিল হয়েছিলেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। 40 দিনের একটা চিল্লা দিলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। 40 দিন একাধারে নামাজ পড়লে ইয়ের শাহিদ জামাতের শহীদ 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষের এটা একটা সুন্দর সেট আপ হয়। আর এই সেই উদ্দেশ্যে আমরা 40-এর দিকে একটা বিষয় রেখেছি। এছাড়াও আমরা বেজোর সংখ্যা 7-এর দিকেও অনেক কিছু খেয়াল করি। আমাদের বেজোর সংখ্যার উপরে দেন 300, 500, 700, 900, 990 এরকম আমরা বেজোর সংখ্যার উপরেও কিছু কাজ করি। এগুলো সম্পূর্ণ আর কি আমাদের একটা ইসলামিক একটা প্রতিষ্ঠানকে আমরা ফলো করে কাজ করতেছি, যেটা আরব আমিরাতে রয়েছে এই মুহূর্তে। তো আমি আর কথা দীর্ঘায়ু করব না। আরে এটার মধ্যে তো রাখতে পারতাম। হ্যাঁ, আমি আর কথা দীর্ঘায়ু করব না। আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে কেউ যদি প্রতারণা করতে চায় তাকে প্রতারককে শায়েস্তা করে দিবেন। আপনার এই রিপোর্ট মাইটা তার এটা বন্ধ করে দিবেন, যেন সে আর অন্য কাউকে প্রতারণার ফাঁদে ফেলতে না পারে। আমরা অনলাইনে সেলটা আপাতত করতে পারছি না আমাদের ক্যাপাসিটি না থাকার কারণে, কিন্তু খুব শীঘ্রই আমরা 4টি কোম্পানিকে আমাদের অনলাইন প্রোডাক্টটি অনলাইন সেল করার জন্য আমরা এগ্রিমেন্ট করব। গতকালকে আমাদের একজনের সাথে কথা হয়েছে। আমরা এর আগে দারাজে দিছিলাম, কিন্তু একটা সমস্যা, আসলে দারাজেও সমস্যা হয়েছে বলতে কাস্টমার নেয় প্রোডাক্ট নিয়ে অন্য একটা কিছু ভরে দিয়ে দেয়। এইরকম অনেক সমস্যা হয়েছে দেখে দারাজের সাথেও আমাদের আর কাজ করা হয়নি। আর এই জন্য আমরা অনলাইনে চাই না। কিন্তু এখন যেহেতু আমাদের গ্রাহকদের ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখছি, সেই ক্ষেত্রে আমরা অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অনলাইনে সেলসের দিকে যাব। আরেকটা কথা হচ্ছে, অনেকেই চাচ্ছেন যে আপনারা শোরুম নেবেন। আমাদের এই অফারটা কিন্তু এখনো আছে। দোকান আপনার, প্রোডাক্ট আমার। স্পষ্ট ভাষা, আমরা কোনো প্রকার জামানত নিব না। আমরা কোনো প্রকার জামানত নিই না। এমন রাস্তায় আমরা হাঁটি না যেখানে আমাদের লোভ কাজ করতে পারে, বুঝতে পারছেন? এমন রাস্তায় আমরা যাই না যেই রাস্তায় আমি হঠাৎ করে মারা যেতে পারি। আমি হঠাৎ করে মারা গেলে পরে আমার এই চেয়ারে তার একজন এসে বসবে। তো সেই লোকটা হকগুলো আদায় করবে কিনা সেই নিয়ে তো আমার একটা চিন্তা আছে। তো সেই উদ্দেশ্যে আমরা কোনো জামানত নিব না, 1 টাকাও জামানত লাগবে না। দোকান আপনি নেবেন, দোকান নিয়ে আমাদের হালকা ডেকোরেশন, আমাদের কোনো বড় কোনো হাইফাই ডেকোরেশন করতে হয় না। হালকা ডেকোরেশন খুব চিপ পর্তায় করতে পারবেন। 200 স্কোয়ার ফিটের একটা দোকান আপনি ডেকোরেশন সাইনবোর্ড সহ যদি করেন 70,000 80,000 টাকায় ডেকোরেশন করতে পারবেন। আমাদের সাপ্লায়ার আছে সব, এই সাপ্লায়ারদের দিয়ে করতে পারবেন।
2 থেকে 300 স্কোয়ার ফিটের একটা দোকান দেখেন, 1 লাখ টাকা লাগবে সর্বমোট সবকিছু মিলে। 1 লাখ টাকা লাগবে না, 1 লাখ টাকা লাগবে না যদি সামনে গ্লাস না করেন, আর যদি গ্লাস করেন তাহলে হয়তো 1 লাখ টাকা লাগবে। এসি আমাদের কাছে কিছু এসি স্টকে আছে। আমরা তো এসির বিজনেস করতাম, এটা আপনারা অনেকেই জানেন। তো সেই ক্ষেত্রে আমাদের স্টকে কিছু এসি আছে, সেটা আমরা প্রোভাইড করে দিব। যতক্ষণ পর্যন্ত আছে, কিনা দিতে পারবো না, কিনা দেওয়ার মতো টাকা নাই, আমরা এমনি ক্যাশ ক্রাইসিসে আছি। তো সেই ক্ষেত্রে এসি আমরা যতক্ষণ দিতে পারবো ততক্ষণ দিয়ে দিব। আর আপনাদের সব মিলে হয়তো লাখখানিক টাকা খরচ হবে দোকানের পিছনে। এখন দোকান যেমন নিবেন সেটার ফলাফল তেমনই আসবে। আপনি 2000 টাকার দোকান ভাড়ায় 5 লাখ টাকার ব্যবসা আশা করতে পারবেন না। আবার এই 20,000 টাকার দোকানে আপনি 50 লাখ টাকা ব্যবসার আশা করতে পারবেন না। যেই পরিমাণ, যেই দোকানের যেই রকম ভাড়া, সেই দোকানের সেই রকম ব্যবসা। এখন আপনার যতটুক অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী নিবেন। এই উল্টাপাল্টা জায়গায় দোকান নিয়ে সেই দোকানের সম্পর্কে পাবলিককে ধারণা না দিয়ে ব্যবসা শুরু করবেন, ব্যবসায় লস খাবেন, সেই দায়িত্ব আমরা নিতে পারবো না। আমাদের সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট হবে, দোকান আপনার, মাল আমার, যা বিক্রি হবে সেটা দিয়ে আপনি আমাদের কাছ থেকে আবার প্রোডাক্ট কিনবেন। সেখানে আমাদের গুগল শিটের মধ্যে একটা সিস্টেম করা আছে, যেদিন যা সেল হবে সেই সেলগুলা কমপ্লিট করে টাকা জমা দিবেন। মাস শেষ হবে, আপনার যা কমিশন আছে কমিশনের টাকাটা আপনাকে দিয়ে দিব। আপনি থাকবেন, আপনার সাথে আরো 2জন কর্মচারী রাখবেন, সেই 2জন কর্মচারীর বেতন দিয়ে দিবেন। আনুষঙ্গিক সবকিছু মিলায় আপনার যা খরচ, সেই খরচ উঠার পরে কিছু লাভ হবে, আর বাকি যা লাভ হয় সেটা ঈদের সময় হবে। এই একটা সিস্টেমে যারা যারা কাজ করতে চান তারা করেন। আর যাদের এখন অন্য ব্যবসা আছে, ব্যবসা ছেড়ে আইসেন না, তাহলে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন না। আমরা অন্য কোম্পানির থেকে কোনো কর্মচারী আসলে যে ওইখান থেকে চাকরি ছেড়ে আইসে এখানে চাকরি করবে, এরকম কর্মচারী রাখি না। আমরা শুধুমাত্র বেকারদেরকে চাকরি দিই, শুধুমাত্র বেকার। আর কাবলির অফিস, আচ্ছা, আর কাবলি সেট আমাদের এখানে আছে মগবাজার শাখায়। শুধু কাবলি সেট একটা কিনলে 1500 টাকা, আর 3টার দাম হচ্ছে 3990 টাকা। তার মানে 1330 টাকার মতো পড়ে, 1330 টাকা করে পড়ে। আপনারা ওইটা কাবলি সেট নিতে পারেন, সুন্দর সুন্দর কাপড়ের আছে, আমি নিজেও নিছি। তা আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। তো দোকানের ব্যাপারে যেটা বলতেছিলাম, দোকান আপনার, প্রোডাক্ট আমার। আপনার সাথে আমার একটা 300 টাকার স্ট্যাম্পে সুন্নতি হিসাবে একটা এগ্রিমেন্ট হবে। আপনার আল্লাহ না করুক কোনো কারণে যে কোনো পক্ষের একটা দুর্ঘটনা ঘটলে যেন এটার একটা সমাধান সুন্দর মতো হয়, সেই উদ্দেশ্যে আমরা এটা কাজ করতে পারবো। আর আমাদের দুবাইতে যে ওয়্যার হাউস আছে, সে ওয়্যার হাউসে আমাদের যে সেল টার্গেট ছিল সেই সেল টার্গেটটা পূরণ হয় নাই। এই জন্যই হয় নাই, যুদ্ধের একটা ইস্যুর কারণে রাস্তাঘাটে লোকজন বাইর হয় নাই। সেলস ডাউন 83%। আমি লিখছি, আমাদের তো বাংলাদেশ ছাড়া আরো 11টা দেশে প্রোডাক্ট বিক্রি হয়। আপনারা এত নেগেটিভিটি চিন্তা রাখেন কেন? আর বাংলাদেশেও তো আমাদের সেল হয়েছে, সেই বিষয়ে তো আমি বলে দিছি। 10 রমজান পর্যন্ত আমাদের সেল হয় নাই, তারপরে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি যে সবাই বেতন পাইলেই আমাদের সেল হবে। সেই ক্ষেত্রে 10 তারিখে সেল হয় নাই, কিন্তু 12 তারিখ থেকে তো আমরা ঘুমাই নাই ঠিক মতো। অনেক স্টাফ দোকানের ভিতরে ঘুমাইছে। তো ওই আগেরটা দেখছেন, পরেরটা দেখেন নাই। এইখানে প্রস্রাব করা যাবে, নিচে যে নাটা লেখা আছে এটা দেখেন নাই। এত নেগেটিভিটি নিয়ে এই আজেরা বসে না থাইকা নবীন ফ্যাশনের প্রোডাকশন হয় যেটা, সেটার নাম দিছি আমরা নবীন গার্মেন্টস। সো নবীন গার্মেন্টসে সুতা বাছার জন্য লোক প্রয়োজন, লোক পাওয়া যাচ্ছে না। আমাদের সামনে আবার কোরবানি ঈদের জন্য আমাদের যে প্রোডাক্টটা রেডি হচ্ছে, তারপরে বুতাম লাগানোর লোক নাই, তারপরে এই ডানে বামে টুকরা কাপড় কুপড় ঠিকঠাক করার জন্য লোক পাওয়া যাচ্ছে না। তো যাদের ওই কাজেরা কোনো কাজ কাম নাই তারা চলে আসেন। দুপুরে খাবার দিব, যে খাবার সবাই খায় সেই খাবার পাবেন। বিকালে একটা নাস্তা দিব, সবাইকে যা দেই আপনাকেও তাই দিব, আর কিছু পয়সা দিব। কারণ আপনার যেই মেন্টালিটি, সেই মেন্টালিটিতে এর চেয়ে ভালো তো আর আমরা আপনাকে কিছু দিতে পারতেছি না। কিন্তু আপনাকে আমরা একটা কঠিন একটা অপরচুনিটি দিব যে 2 বছর আমাদের এখানে যদি কাজ করেন, কিভাবে নবীন ফ্যাশন এত কম দামে পাঞ্জাবি বিক্রি করে সেইটা আপনাকে শিখিয়ে দিব। আপনি ভবিষ্যতে এই 300 টাকার পাঞ্জাবি যেন 250 টাকায় বিক্রি করতে পারেন,
সেই রকম ব্যবস্থা আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কথা আমি বাড়াতে চাচ্ছি না, কথা শেষ করে দিচ্ছি। তার আগেই বলতেছি, সদ ইচ্ছা থাকলে যেই কোনো পণ্যের দামই কমানো সম্ভব। যেই কোনো পণ্যের আসল জায়গা পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে দাম কমানো সম্ভব। এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আপনারা সকলে দোয়া করবেন। যারা নিন্দুক তারা নিন্দা করতে থাকবে, আমাদের কাজ আল্লাহ পাকের ইচ্ছায় চলতে থাকবে ইনশাআল্লাহ। সকলকে শুভেচ্ছা, সকলকে অভিনন্দন। আপাতত অফারে গিয়ে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না। আপনারা আগে আমাদের রেগুলার প্রাইজের প্রোডাক্টগুলো দেখেন। আমাদের রেগুলার যে প্রাইস আছে সেই প্রাইজের প্রোডাক্টগুলো দেখেন, দেখে আপনারা একটা ধারণা করেন, তারপরে গিয়া একটা ব্যবস্থা তৈরি হবে। আর একটা অফার দিয়েছিলাম আপনাদেরকে, যে অফারটা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেই উদ্দেশ্যে আমরা সেটা করি নাই। আমরা আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা বলেছিলাম যে আমরা মগবাজার শাখার সামনে 20টা রিক্সা রাখবো, 12টা মোটরসাইকেল রাখবো, 4টা নোয়া গাড়ি রাখবো, কাস্টমারদেরকে নিয়ে অন্য জায়গায় দিব। এটা ছিল আমাদের একটা অভিমান, এবং এটা ছিল আমাদের এমন একটা অফার যে আমরা এই দোকানটা যেহেতু খুলতে দেয় না, আমরা আর খুলবো না, সেই উদ্দেশ্যে আমরা এই অফারটা দিয়েছিলাম। তো সেই অফারটা আমরা এখন আর পালন করতে পারলাম না। এই জন্য মহামান্য কোর্ট আমাদের উপরে ইনসাফ করে আমাদের দোকানটা খুলে দিয়েছে। সেই জন্য আমরা কৃতজ্ঞতার সাথে আর কোনো ধরনের কোনো হ্যাসেল চাই না। আমরা সৎভাবে বাঁচতে চাই, আমরা সৎভাবে ব্যবসা করতে চাই। সরকারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সম্মানের সাথে, যথেষ্ট আগ্রহের সাথে তারা ব্যাপারটি কন্ট্রোল করেছেন। এজন্য আমরা সরকারের কাছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আমরা কৃতজ্ঞ। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা সকলেই দেখেছেন যে কিভাবে একটা গ্রাহকের গায়ে হাত তুলে একটা গ্রাহককে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিছে। আমরা আরো একটা ভিডিও কালেক্ট করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে গলি দিয়ে বের হওয়ার সময় ওই গ্রাহককে নাকি মারধর করা হয়েছে। আমরা সেই ভিডিওটা কালেক্ট করতেছি, সেই ভিডিওটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। জুলুম অত্যাচারের বিচার আল্লাহ পাক এত কঠিনভাবে করবে এটা আমরা ভাবতেই পারি নাই। আমরা এখনো বলতেছি, আমরা আল্লাহর বিচারে সন্তুষ্ট। আমাদের আর কোনো আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আর কোনো আমাদের কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। এই আল্লাহর বিচারে আমরা সন্তুষ্ট। উনিও যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, এবং যেই গ্রাহকদের গায়ে হাত তোলা হয়েছে, যে গ্রাহকদের কাছে গ্রাহকদের ধাক্কা দেওয়া হয়েছে, তাদের কাছে আমরা ক্ষমা চাই। আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, যে আমাদের কারণেই, আমাদেরকে ভালোবেসেই আপনারা সেই মার্কেটে গেছেন এবং আনন্দ উৎসব মুখর পরিবেশে কেনাকাটা করতে গিয়ে আপনারা হেনস্থার শিকার হয়েছেন। সেজন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই, এবং আমি চাই যারা যারা আমার গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করেছেন আপনারাও ক্ষমা চেয়ে নেন। আমরা সুন্দরভাবে সকলে বাঁচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।